মৃতদেহ বদল নিয়ে চরম উত্তেজনা কামাখ্যাগুড়ি সুপার মার্কেটে দাহ করলো অন্য পরিবার। এ যেন এক হারহিম করা ঘটনা। বাবার শেষ লাশ দেখলো না ছেলে সহ পরিবার, কি করে অদল বদল হলো লাশ, প্রশ্ন উঠছে এমনই ঘটনায় শনিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। কি করে সম্ভব একটি লাশ অদল বদলের? এছাড়াও লাশ দাহ করলো অন্য পরিবার, তারা কি বিষয়টি দেখলো না, প্রশ্ন উঠছে। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় এক হোটেল কর্মচারী ঝুলন্ত দেহ পাওয়া যায় হোটেলের স্টাফ রুম থেকে। তবে এই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত সব কাজ শেষ হওয়ার পর বাড়ি এনে দেখা যায় মৃত ব্যক্তির দেহ আলাদা। এটা কার ভুল, প্রশ্ন উঠলেও এ বিষয়ে তেমনভাবে কোনো আধিকারিক কিছু বলতে চাননি। ঘটনায় ছেলের দাবি, আমার বাবা এমন ঘটনা করতে পারে না, সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ছেলে। এই ঘটনা নিয়ে স্থানীয়দের সাথে পুলিশের কথা কাটাকাটি হলেও ওই দিন রাতে পরিস্থিতি ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা থানার পুলিশ ও কুমারগ্রাম থানার পুলিশ। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে তার পরিবারের পাশে দাঁড়ায় বিজেপি বিধায়ক মনোজ ওরাও। প্রায় 1 ঘন্টা রাস্তায় বসে পরিবারের সাথে কথা বলেন এবং ঘটনায় তিনি স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের গাফিলতির অভিযোগ করেন। এছাড়াও তিনি আরও বলেন, মৃত ব্যক্তির দেহ না পেলে তারা জেলা হাসপাতালে বিক্ষোভে সামিল হবেন। সেটা হচ্ছে কুমারগ্রাম বিধানসভার আর কামাখ্যাগুড়ির একটি এলাকায়। তো সেখানে গত পরশুদিন এখান থেকে একজন মারা যায়। তো এজ ইউজুয়াল তাকে পোস্টমর্টমের জন্য দেওয়া হয় পরশুদিন, এবং সব কিছু করে নিয়ে যখন বডি ফেরত পাঠানো হয় তখন আশ্চর্যজনক দেখা যাচ্ছে যে সেই বডি আর এই ফ্যামিলির যার দরকার সেই বডিটাই নেই, অন্য একটা বডি পাঠিয়ে দেওয়া হয়। তো তারা ভেবেছিল যে কেউ বুঝতে পারবে না, তো মানুষও চিনে ফেলেছে এটা সেই বডি নয়। এজুয়াল তারা প্রোটেস্ট করেছে, তারা কমপ্লেন করেছে, প্রশাসন এসছে, প্রশাসন আবার বলে যে ঠিক আছে আমরা বডি ফেরত দিচ্ছি, এবং তারা সঙ্গে সঙ্গে আবার বডি নিয়ে যায়। নিয়ে শোনা যাচ্ছে ওই বডি নাকি দাহ হয়ে গেছে। মানে একজনের বাবা মারা গেছে, তাকে পোস্টমর্টম করে যখন দেখানো হচ্ছে সেটা তার বাবা নয়, তারপরে যখন খবর নেওয়া হচ্ছে তাকে দাহ করা হচ্ছে। এটা অনেক বড় প্রশ্নবোধক কিন্তু থেকেই যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে এত বড় গাফিলতি, নাকি ইচ্ছে করে কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। তো না হলে এত বড় ঘটনা হয় কি করে? আজকে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে তাকে ভুল বডি দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে তাকে দাহ করে দেওয়া হয়েছে। তো আমরা চাইবো আগামী সকাল 8টা অবধি আমরা বডি চাইছি, আমাদের বডি লাগবে। আপনারা যেখান থেকে হোক বডিটা লাগবে। যদি না হয় তাহলে আমরা স্বাস্থ্য দপ্তর বা এখানকার যে হসপিটাল আছে সেখানে কিন্তু আমরা ঘেরাও করব। এটা পুরোপুরি কিন্তু স্বাস্থ্য দপ্তরের গাফলতির কারণে বা স্বাস্থ্য দপ্তর কোনো কিছু একটা লুকানোর জন্যই কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। ডেড বডি, এনার নাম রবীন্দ্র দাস, এটা আমরা বলে ডেড বডিটা যে কনস্টেবল থাকে অফিসার তো যায়, সেই ডেড বডি এনার নাম